লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আবির সুস্থ না হলে এই সংসার চলে যাবে শিবানীর হাতে। শুধু সংসার কেন বলছি, ব্যবসাতেও ভাগ বসাবে শিবানী। সব ধ্বংস হয়ে যাবে, সংসার তছনছ হয়ে যাবে। না না, এ হতে পারে না। দেখ, একজন স্বামী সে যদি খুনে ডাকাতো হয়, একজন স্ত্রীর কর্তব্য হলো তাকে সঠিক পথে ফিরিয়ে আনা। সিঁদুরের বন্ধন কি অত সহজে মুছে ফেলা যায়? চুপচাপ নিজের কাজ করে যাবি, হাল ছাড়বি না। তোদের দুটোকে না এবার আমি জোরে কান মুড়ে দেবো। কিসের এত ঝগড়াঝাটি? হ্যাঁ, মান অভিমান ঝগড়াঝাটি। হ্যাঁ, চুপচাপ তো শুনতেই হবে, তাহলে চিৎকার চেঁচামেচি আবার হবে। চুপ করে থাকবি, কথার কোনো উত্তর দিবি না। চুপ করে থাকলে দেখবি গজগজানি আপনিই থেমে গেছে। হয়তো রাগ করে চুপ করেও থাকবে, কিন্তু কষ্ট পাবি না, নিজের লক্ষ্যে স্থির থাকবি। আবিরকে সুস্থ করে তোলার চ্যালেঞ্জ তুই নিজে নিয়েছিলি। 48 ঘন্টা কিসের? আবির বাবুকে দাঁড় করাবো ওনার নিজের পায়ে। তোর হাতে সময় খুব কম, ঝিলমিল। ঠিক বলেছ মা, একদম ঠিক বলেছ। হাতে সময় খুব কম, যা করার তাড়াতাড়ি করতে হবে। এক্সট্রিমলি সরি রে, তোদের বাড়িতে ডেকে এভাবে অপমানিত হতে হবে জানলে আমি সত্যি রাখতাম না। হ্যাঁ হ্যাঁ, রোহিতকেও বলিস। কি হয়েছে মনিমা, মন খারাপ? কই না তো। ওই তো মেজবু, এই খাবারটা বিটকেল চন্দ্রকে দিয়ে আসবে। মেজবু তুমি যাও না। আমি যেতাম, কিন্তু উনি আমার ওপরে রেগে আছেন, তোমাদের ওপরেও রেগে আছেন, কিন্তু উনি তাই বলছি খাবারটা দিয়ে একবার ক্ষমা চেয়ে এসো, তাতে যদি ওনার গোসা কমে। হ্যাঁ, খেতে তো হবেই, এতগুলো ওষুধ রয়েছে, সেগুলো খাবে কি? দেখো যদি ওনাকে বোঝাতে পারো। এই অসুস্থতা হওয়াতে উনি তো একেবারে সবকিছুর 12টা বাজিয়ে দিয়েছেন, নিয়ম কানুন সবকিছু। 12টাতে বাজবে এবার একজনের। 24 ঘন্টা শেষ হতে আর কতক্ষণ? শেষ তো হয়ে গেল। কি বলেছিল আর্য? 48 ঘন্টার মধ্যে আবির রায়কে সুস্থ করে তুলবে, নাহলে এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাই তো? ঝিলমিল, 48 ঘন্টা শেষ হতে কিন্তু আর বেশিক্ষণ সময় নেই, হিসেব শুরু করে দাও। এই তো নতুন ঘড়ি কিনে এনেছি আমাদের মনিমার জন্য, সেট করে রেখে দিচ্ছি। চোখ রেখো, সময় হলে যেন বলতে না হয়। বেরিয়ে যাও, ঠিক আছে? বড় বউ, জেদ আর স্বার্থপরতায় তুমি অন্ধ হয়ে যাচ্ছ। এবার মুখ দেখানোর অবস্থায় থাকবে তো? আরে কেন মুখ দেখাবো না, আমি সবার কাছে গিয়ে নিজে সরি বলবো। আর নেক্সট পার্টিটা কবে আছে আমাকে প্লিজ বলিস, বলবি তো? বুঝলাম, আমাকে নিয়ে মাথা ব্যথা ছেড়ে না নিজের কাজটায় মন দাও। শিবানী, উই আর লেট, দুটো মিটিং আছে, চলো। অল দ্য বেস্ট ঝিলমিল। তুমি কেন কিছু বলো না বলো তো? মেজো বউ, এই দেখো ওনার খাবারটা ঠান্ডা হয়ে যাবে, ওনাকে খাইয়ে তবেই এসো। হ্যাঁ, নাও ধরো। মনিমা, এদিকে এসো। আর কি তুমি বুঝতে পারছো না? কাজের কাজ কিচ্ছু এগোচ্ছে না, তুমি শুধু বদনাম করছো। পাবলো, বদনামে আমি ভয় পাই না।
এই ঘড়িটার মতো এই বাড়িতেও যদি তোমার সময় শেষ হয়ে যায় তখন? মণিমা, তুমি কিন্তু কোথাও যাবে না, ব্যাস। গেলে আমি কাজটা করেই যাব। সময় যদি ফুরোয় তাহলে একেবারে ফুরোবে। মানে? সেটা সময় এলেই বুঝতে পারবে। আরে না না, তুই জাস্ট আমাকে বলিস পার্টিটা কবে হবে। ওকে ওকে ফাইন, ঠিক আছে। ছোট বউ, এক মিনিট দাঁড়া। হ্যাঁ ছোট বউ, তোমার সাথে একটু কথা ছিল, আমায় ক্ষমা করে দিও। কাল তোমার বন্ধুদের সামনে আমি তোমার সম্মান রাখতে পারিনি। এই নাও, কেউ জানতে পারবে না, এই টাকাটা রাখো নিজের কাছে। না না, আবার টাকার কি ছিল? তোমার কাছে রাখো। দিচ্ছি যখন, নাও না, তোমার কি? হ্যাঁ দিচ্ছি, বন্ধুদের সাথে পেট ভরে খাওয়া দাওয়া করবে। এই নাও, এটা রাখো, ভালো করে খাওয়া দাওয়া করে আনন্দ করে তারপর বাড়ি ফিরবে। হ্যাঁ থাক না, তুই তো এখন নিজের আখের গোছাতেই ব্যস্ত। যাক, এটা ভেবে ভালো লাগছে যে কেউ আমার কথাও ভেবেছে। আর হ্যাঁ ছোট বউ, কেউ যদি তোমার কাছে খরচের হিসেব জানতে চায় তুমি বলবে এটা তোমার জমানো টাকা। হ্যাঁ, তুমি শুধু মন খারাপ করো না। এতগুলো টাকা আবার? আমি ঠিক মনে করেছি তাই ওকে দিয়েছি, ব্যাস কথা শেষ। সৃজা, তোমাকে আমি আরেকটা দায়িত্ব দিচ্ছি। হ্যাঁ, আজকে সবাইকে নিয়ে, মানে বড় বউ মেজ বউ সবাইকে নিয়ে পেট ভরে খেয়ে দে, তারপর বাড়ি ফিরবে, ঠিক আছে? আরে যাও, তৈরি হবে না, যাও যাও যাও, তাড়াতাড়ি করো, যাও। মণিমা, কি করতে চাইছো বলো তো? কি? ও বাবা, এই ছেলেটা না বড্ড প্রশ্ন করে। আরে তুমি যাও তো, সৃজার সাথে আনন্দ করে তারপরে বাড়ি ফিরো। যাও 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 যাও। আরে যাও, এখানে দাঁড়িয়ে থাকো না, যাও। বাড়িটা ফাঁকা করাতে হবে। হ্যাঁ, বাড়িটা ফাঁকা করাতে হবে, না হলে যা চাইছি সেটা তো করতে পারবো না। দাদা বৌদি, জানি তোমরা উপর থেকে সব দেখছো, ও না, তুমিও দেখছো। পারলাম না, নিয়তি আমাকে হারিয়ে দিল, অকেজো করে দিল। এই সংসারে আমি এখন প্রার্থী, যাচ্ছে তাই ঘুরতে দেখেও তা চুপ করে থাকা ছাড়া আমার এখন আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আপনি এই ঘরে কেন এসেছেন? বাড়িতে কেউ নেই তাই বাধ্য হয়ে আসতে হলো। ওষুধ খেতে হবে তো। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছেন দেখছি। এত কথা শোনার পরও আপনার কোনো মতি হয়নি। আপনি কেন পড়ে আছেন এখানে বলুন না, কেন পড়ে আছেন আপনি? কি করলে যাবেন বলুন? কি করলে আপনি এই পরিবারের মানুষগুলোকে মুক্তি দেবেন বলতে পারেন? গান শুনলে। মানে গান শোনালে আপনি যাবেন? মানে আপনি গান শুনলে। জলটা খেয়ে নিন। শুনুন, এসব করে কিন্তু আপনি আমাকে গলাতে পারবেন না, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনার ওই ওই জিনিসটা কোথায় বলুন তো? কি খুঁজছেন আপনি? হ্যালো, শুনতে পাচ্ছেন? কি খুঁজছেন আপনি? আরে এই তো পেয়ে গেছি। আরে দাঁড়ান দাঁড়ান, আরে এসবের মানেটা কি? হ্যালো, শুনতে পাচ্ছেন? এসবের মানে কি? শুনতে পাচ্ছেন? এসবের মানেটা কি? আমি আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না। ওষুধ খাওয়া হয়ে গেছেন, যান গিয়ে শুয়ে পড়ুন এবার, যান। শুয়ে পড়বো মানে? আরে এটা কি ঘুমের টাইম যে ঘুমোবো? এই যে হ্যালো,
হ্যালো, আমি কথা বলছি, শুনতে পাচ্ছেন? কিচ্ছু শুনতে পাচ্ছি না। আরে এখন কি ঘুমের টাইম? আমি ঘুমোবো, আপনি বলছেন ঘুমোতে? হ্যালো, কি উফ, শান্তিতে একটু গানও শুনতে পারবো না। বিরক্তি। আরে ঝিলমিল, ঝিলমিল, আপনি কি করলে যাবেন বলবেন? কি করলে আপনি যাবেন? ঝিলমিল, ঝিলমিল। বিরক্তিকর একটা। 48 ঘন্টা শেষ হতে আর 10 মিনিট বাকি, কিন্তু সময়ের থেকেও বড় হলো আবির বাবুকে সুস্থ করে তোলা। ওনাকে যদি আমি সুস্থ করে না তুলতে পারি তাহলে স্ত্রী হিসেবে বেঁচে থাকার আমার কোনো মানেই হয় না। উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেন না, এত উদ্ধত্ত। ঝিলমিল, ঝিলমিল, আপনি কোথায়? কোথায় আপনি? এটাই হবে আমার শেষ চেষ্টা। ঝিলমিল, ঝিলমিল, কোথায় আপনি? শুনতে পাচ্ছেন? ঝিলমিল, কোথায় আপনি? ঝিলমিল, ঝিলমিল। ওই তো আবির বাবু আসছেন। ঠাকুর, পাশে দেখো ঠাকুর, পাশে দেখো। বাকিটা যা হবে তোমার ওপর। ঝিলমিল, ঝিলমিল, ঝিলমিল। ঝিলমিল, ঝিলমিল, আগুন লেগে গেছে। ঝিলমিল, আপনার শাড়ির আঁচলে আগুন লেগে গেছে, শুনতে পাচ্ছেন আপনি? আরে বাবা, কান থেকে ওটা খুলুন। ঝিলমিল, ঝিলমিল। শুনেও শুনবো না। যদি এতই আমার প্রাণের পরোয়া করেন তো আসুন না। ও মা, আসুন, উঠে আসুন। নিজে ছুটে এসে আমায় বাঁচান, আমায় বাঁচান। আবির বাবু নিজে ছুটে এসে আমায় বাঁচান। ঝিলমিল, কান থেকে ওটা খুলুন। ঝিলমিল, ঝিলমিল, শুনতে পাচ্ছেন? আপনার কান থেকে ওটা খুলুন। আপনার আঁচলে আগুন লেগে গেছে। ঝিলমিল, শুনতে পাচ্ছেন? আপনার আঁচলে আগুন লেগে গেছে, দেখুন আপনি। আমি পড়ে গেছি। ঝিলমিল, উঠতে পারছেন না। আরে কান থেকে ওটা খুলুন। ঝিলমিল, শক্ত করুন মনটাকে, শক্ত করুন। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। তবেই আমি বাঁচবো, তবেই আমি বাঁচবো। ঝিলমিল, আর সময় বাকি মাত্র 35 সেকেন্ড, মাত্র 35 সেকেন্ড। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান আবির বাবু। ঝিলমিল, না, না, বাঁচাতে হবে। চোখের সামনে ঝিলমিলকে শেষ হতে দেওয়া যাবে না। না, जटाटविगलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बिकां भुजङ्ग तुङ्ग मालिकां डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिव शिवम्। উঠে দাঁড়াতে হবে আপনাকে, উঠে দাঁড়াতে হবে। वल्लरी विराजमान मूर्धनि धगद् 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 ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणं मम। ॐ
মণিমা, মণিমা সত্যি করে বলো তো আগুনটা লাগলো কিভাবে? আপনি খাচ্ছেন কেন? কিছু হয়নি তো আপনার? কোথাও পড়ে যায়নি তো? বাবা, তুমি এখনো বুঝতে পারছো না মণিমা কেন কাঁদছে? এত বড় একটা অ্যাক্সিডেন্ট, আগুন, সেই সব। না 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 বাবা, তুমি নিজের দিকে তাকিয়ে দেখো। তুমি নিজের পায়ে উঠে দাঁড়িয়েছো বাবা। আর তাই মণিমা কাঁদছে আনন্দে। আনন্দ তো হওয়ারই কথা, আর 40 ঘন্টা পেরোনোর ঠিক 5 সেকেন্ড আগে বাবা উঠে দাঁড়িয়েছে। সেটা আবার কানে কানে বলতে এসেছো? কি চোখে দেখতে পাচ্ছি না, অন্ধ? আবির, ঝিলমিল, স্বামীর গলা না? দরজাটা খুলে দাও। দাঁড়াও, আমি দেখে আসছি। আবির, মায়ের গলা না? মা, চল মণিমা, চেঞ্জ করে নেবে, চল এসো। কে আছো? দরজাটা খোলো। কে আছো? আরে দরজাটা খোলো কেউ। এই শ্রীজা, ঝিলমিল কেমন আছে? ওর কোনো ক্ষতি হয়নি তো? হ্যাঁ ঝিলমিল, ওর গায়ে আগুন লাগেনি তো? ঠাম্মি, তোমাকে কে আটকে রেখেছিল এখানে? ঝিলমিল, ও ঠাম্মি, জানলে কি করে মণিমার গায়ে আগুন লেগেছে? আরে এসব কথা পরে হবে। ঝিলমিল, ঠাম্মি, দাঁড়াও। ঝিলমিল, এসো, বসো এখানে। সব ঠিক আছে, বসো এখানে, বসো। বাবা নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে মণিমা। শোনো, তুমি একটু জল খাবে? দাঁড়াও। না, ঠিক আছে। খাবে আবার কি? জলটা দিয়ে দে হাতে। কান্নাকাটি বন্ধ করো ঝিলমিল। এই এত বড় ডিজাস্টারটা হলো কি করে? বড় বৌদি, তুমি এই অবস্থায় মণিমাকে কেন শাসাচ্ছ? কেন শাসাবো না বাবলু? এটা কত বড় জায়গায় যেতে পারতো সেটা বোধহয় তুমি বুঝতে পারছো না। যদি আগুনটা স্প্রেড করে যেত, কত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো ধারণা আছে? তোর বয়সটাই বেড়েছে, বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হয়নি। বাদ দাও আর্য। ঝিলমিল, তোমায় যা জিজ্ঞেস করছি উত্তর দাও। আগুনটা লাগলো কি করে? জয় রাধা মাধব, জয় রাধা মাধব। আবির, তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস। কত ডেকেছি আমার রাধা মাধবকে, কত ডেকেছি, কিন্তু রাধা মাধব সাড়া দেয়নি। আজ আমার ছেলে উঠে দাঁড়িয়েছে মা লক্ষ্মীর জন্য। আমার মা লক্ষ্মী, মা লক্ষ্মী, পেরেছিস, তুই পেরেছিস ঝিলমিল, আমার লক্ষ্মী মা। পেরেছে মানে? মণিমা কি ইচ্ছে করে আগুনটা লাগিয়েছিল নাকি? তাও আবার নিজের শাড়ির আঁচলে। সে কি? এই তো রীতিমতো সুইসাইড। মণিমা, তুমি জেনে শুনে নিজের এত বড় ক্ষতি করতে গেছিলে কেন? কেন বলো? যাতে ওকে বাঁচাতে আবির নিজের পায়ে উঠে দাঁড়ায়। ওয়ান্ডারফুল ঝিলমিল, ওয়ান্ডারফুল। বাহ ঠাম্মি, ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে। তুমি অমনি তোমার বৌমার গুণগান গাইতে শুরু করে দিলে। আর তুমি এত কিছু জানলে কি করে? তুমি তো ঘরে বন্ধ ছিলে। একবার ভেবে দেখো তো, কেন আমি ঘরে বন্ধ ছিলাম?
কে আমাকে ঘরে বন্ধ করলো ভাবো? কে মা? নিজের জীবন বাজি রেখে আজ যে তোকে উঠে দাঁড় করতে সাহায্য করেছে সে ঝিলমিল। মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? গায়ে আগুন দিবি, তাও আবার নিজে শাড়ির আঁচলে? না, কিছুতেই না, কিছুতেই না। শোন, আবিরকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে আমার সব থেকে বেশি খারাপ লাগে। সংসারটা ভেসে যাচ্ছে দিনের পর দিন, এই চিন্তায় আমারও ঘুম হয় না। কিন্তু তাই বলে কোনো কিন্তু না মা, কোনো কিন্তু না, ব্যাস। আছে, কিন্তু আছে। তোর জীবনের ঝুঁকি নিয়ে আমি আমার ছেলেকে সুস্থ করতে চাই না, চাই না সুস্থ করতে। এটা করিস না, এটা করিস না। এসব পাগলামি। শোন, এসব চিন্তা ছেড়ে দে, অন্য কিছু ভাব। আচ্ছা আচ্ছা মা, একবার এসো তো। কি হয়েছে? এসো না, এসো না। কি হয়েছে বল? এসো না, এসো। আয়, বল বল বল। ঝিলমিল, 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 দরজা খোল। মা, কিচ্ছু হবে না আমার, কিচ্ছু না। না, যাস না, যাস না, ঝিলমিল। মা বাবা এমনকি নিজের সন্তানের জন্য কেউ আজকাল এমন করে না। ঠিক বলেছো পাবলো, ঠাম্মি একদম ঠিক কথা বলেছে। তুমি সাক্ষাৎ লক্ষ্মী মণিমা। Just shut up, চৈতালি। যত সব উন্মাদের মতো কাজ কারবার, আর সেটাকে নিয়ে তোমরা সবাই ধন্য ধন্য করে যাচ্ছ। কি করে নিলেন আপনি এত বড় রিস্কটা? বলুন, কি করে নিলেন? আরে বাবা, আমি যদি উঠে না দাঁড়াতাম আপনি মরে যেতেন। গেলে যেতাম।